নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হাতে গোটা পোলট্রি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। শীতের দুপুরে এই গোটা পোলট্রি বাড়িতে কেটে রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর সাথে সাদা ভাত থাকবে। তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে বন্ধুরা চলুন আগে মুরগিটা কেটে মাংসটা রেডি করে নিই। তুই এখানে থাকতে লাগ। বন্ধুরা, তাহলে প্রথমে জল গরমটা বসিয়ে দিয়ে নিই। কাঠটা সাজিয়ে দিয়ে নিয়েছি, এখন উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। তুই বাগানের মধ্যে চোখ ঢুকে গেছিস, চল। জল গরম হচ্ছে ওদিকে, আর আমি মশলাপাতি একটু রেডি করছি। ধনে পাতা কুচে নিলাম, টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটেছি, কাঁচা লঙ্কা। বন্ধুরা, ওদিকে জল গরম হচ্ছে, মুরগিও দাঁড়িয়ে আছে, আর আমি মশলাপাতি রেডি করছি। জলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে, এখন আমি মুরগিটা কেটে নেব। কীরকম ডাকছে দেখুন। এখন গরম জলে দেব, পুরোপুরি মেরে নিয়েছি। কাটার পরে মুখটা একটু বেঁধে দিচ্ছি, রক্ত বার হয়ে যাবে। গরম জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। অনেকে এই পোলট্রি মুরগি ছাল ফেলে দিয়ে খায়, তবে এই শীতের সময় ছাল সমেত রান্না করে খাওয়ার মজাই আলাদা, একদম পুরো চর্বি থাকে। আর জল গরমটা কিন্তু পারফেক্টই করতে হবে, একটু কম লাগে দেশি হাঁস মুরগি বা এমনি অন্য হাঁস মুরগির থেকে। বেশি জলটা গরম হয়ে গেলে ছাল উঠে যাবে। একদম পারফেক্ট জল গরমটা হয়েছে, দেখুন খুব ভালোভাবে উঠে যাচ্ছে। খুব ভালোভাবে পালক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন পিস করে নেব।
পা দুটো প্রথমে কেটে নিচ্ছি। মুরগিটা অনেকটাই বড়। এবার দানা দুটো কাটছি। মুরগি কাটা খুব একটা কিন্তু কঠিন কাজ না, খুব সহজভাবে আমি এর প্রত্যেকটা পার্ট আলাদা করে নিলাম। হাঁস মুরগির পালক পরিষ্কার ও মাংস কাটার পদ্ধতি আমার চ্যানেলে অলরেডি অনেকগুলোই আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজভাবেই দেখানো আছে। বন্ধুরা, আমি মাংসটা প্রায় কেটে কমপ্লিট করে নিয়েছি, একটু বাকি আছে। এই পাটা কিন্তু আমরা খাই। নখ টক কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা কে কে খান আমাকে অবশ্যই জানাবেন। মরিচ বেটে নিচ্ছি। মরিচ বাটাটা মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে গোলমরিচ বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলে খুবই টেস্টফুল হয় খেতে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন কড়া বসিয়ে দিলাম। এখন রান্নাটা শুরু করব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। কড়াই একটু তেল আছে, আরও একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা,
মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসের সাথে মশলাটা মিশিয়ে দেব। এখন মাংসের মধ্যে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ওদিকে মাংস কষাই হচ্ছে আর আমি এখন জিরাটা বেটে নিচ্ছি। কিছুটা কষানো হয়েছে, এখন ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। কষানোর সময়ে জিরা বাটাটা দিয়ে দিলাম, কিছুটা দিচ্ছি আর কিছুটা পরে দেব। মাংস রান্নাতে বন্ধুরা কষাইটা কিন্তু ভীষণ জরুরি। খুব ভালোভাবে কষাই করতে হবে, তাহলে মাংসের স্বাদটা খুব ভালো আসবে। আমি একটু করে ঢাকা দিয়েছি আর ঢাকা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। অনেকটা সময় নিয়ে কষাইটা একদম পারফেক্ট করে নিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে ঢাকাটা খুলে নিয়েছি আর একটু জিরা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দারুণ স্বাদ এসছে। শীতের দিনে ধনেপাতা দিয়ে চিকেন, দারুণ স্বাদ। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। ধনেপাতা আগেও দিয়েছি আর সব শেষ ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এইটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখছি। এখন ভাত বেড়ে ফেলবো। বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আর আমার দুই বাবা খেতে বসে গেছে। এটা ছোট বাবা, ওটা বড় বাবা। ও কই গেল? ওই তো এখানে। এই নাও ললিপপ। ও টেস্ট না বলার মতো। শক্ত পরে তুই খেতে লাগ। দারুণ হয়েছে খেতে। কেমন না, কেমন লেগেছে? দারুণ হয়েছে। অনেকটা আইডিয়া বের করলে কেমন হয়? এই শুধু ভাত আলু লোয়া দিলে, ঠান্ডা ভাত আলুর ভাত দিলে আলু ঠান্ডা হয়ে যাবে, তাই না? তুমি তাড়াতাড়ি নাও। তাড়াতাড়ি বানালে ফাটাফাটি হয়ে যাবে।
হুম হুম ললিপপটা খেতে কেমন? দারুণ। ও কেমন লেগেছে আজকে তরকারি? আজকে তরকারি খুব ভালো হয়েছে। ধনে পাতা দিয়েছি একটু, শীতকালের ধনে পাতা দিয়ে। বন্ধুরা, পুরো পিঠে রোল লাগিয়ে খেতে বসে গেছি শীতের দুপুরে। আর আজকে মাংস কাটা থেকে রান্নাবান্না পুরো খাওয়া দাওয়ার সম্পূর্ণ ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি সহ গ্রাম বাংলার বিভিন্ন চিত্র দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।